এই হলো নতুন জামাই যতীন চৌধুরী ওরফে জ্যোতি। আধুনিক যুগের ছেলে হয়েও সে কিন্তু খাঁটি বাঙাল ছোঁড়া। তার চলন বলন কথার ধরনে বিশুদ্ধ বাঙালের ছোঁয়া পাওয়া যায়। এই বছর প্রথম শ্বশুর বাড়ি থেকে জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন পেয়েছে যতীন। নতুন জামাই বলে কথা, তাই আজ তার উত্তেজনা তুঙ্গে। সে তো একেবারে ধুতি পাঞ্জাবি পরে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তৈরি। আর এই হলো তার ঘটি বউ চম্পারানী। সারাদিন তার একটাই কাজ, সাজা। সে যেন রানী আর তার বর রাজা। আরে ও সম্পা, চলো লগন যে বয়ে গেল গিয়া। আরে অত তাড়া দিও না। স্নো, ফাউন্ডেশন, লিপস্টিক না দিলে কি আর সাজ কমপ্লিট হয় বেবি? ও আবার আমারে বেবি কইছে। সাত করে ভেবেছিলাম বউ হবে গিয়া ঘুম পাড়ানি, কিন্তু শেষমেশ পাইলাম গিয়া পটের বিবি সম্পারানি। কি বললে? আমি পটের বেবি? পটনা তুমি যতীন চৌধুরীর বিবি সম্পারানি। তুমি ধান শুনতে গিয়ে কান শুনছো। এই দেখো রিক্সাওয়ালাও হর্ন বাজাইতেছে। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, দেরি হইয়া যাইতেছে। বাবু, এত দূর রাস্তা, ভাড়াটা একটু বুঝে শুনে দেবেন কিন্তু। ভাড়া লইয়া তোমাকে অত টেনশন করতে হইব না, বুঝছো? যা চাইবা তাই পাবা। তাহলে এই গরিবের মুখ সে 500 টাকা দিয়েন বাবু। তোমারে 550 টাকা দিমু। তুমি একখান ভালো দেখা মিষ্টির দোকানে দাঁড়াও দেখি। আচ্ছা আচ্ছা বাবু। বাবা, তুমি এত উদার কবে থেকে হয়ে গেলে গো? আজকে তো শাওরের ওখানে উদর ব্যায়াম হইব, তাই তার লোক একটু উদার হয়েছে। বাবু, ওই যে মিষ্টির দোকান। না না, এরকম ভাবে হয় না। না 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 না, হতেই হইব। আমি এই পাড়ার শান্তিলতা রানীর নতুন জামাই, আমাকে দিতেই হইব। ঠিক আছে, তাহলে আজকেই যাব। হ, এই কত টাকার দই মিষ্টি নিলে? টাকা পয়সার জন্যই তোমার নাম কি সম্পা? তুমি আম খাও, আটি লইয়া আমাকে ভাবতে দাও। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। বাড়িতে এত কিপটেমি করো তো, তাই জিজ্ঞেস করলাম আর কি। এইভাবে প্রায় 2 ঘন্টা পর রিকশা এসে থামে শান্তিলতা ভবনের সামনে। যতীনের শাশুড়ির নাম শান্তিলতা, তাই তার নামেই এই বাড়ির নামকরণ হয়েছে শান্তিলতা ভবন। বাবু চলে এসেছে। তুমি একটু পরে ঘরে আইসা ভাড়া লইয়া যাইও। জামাই বাবা জীবন এসো। মা, আপনি ডাকলেন আর আপনার জামাই আইব না, তাই কখনো হয়? এই নিন আপনার জন্য জামদানি শাড়ি, এসব আবার আর এই নন মিষ্টি খান। আরে আরে কি করছো কি করছো? ষষ্ঠী না করে আমাকে খেতে নেই গো বাবা। ও তাই, তবে আমি খাইয়া লই। এই সপা, এই নাও, তুমি একটু খাও। তুমি খুব ভালো করে জানো আমি এখন খাবো না, তাই তুমি খাও ওটা। সম্পা, আমার মনও বোঝে গো, মন বোঝে। ঠিক আছে বাবা, তুমি একটু ফ্রেশ হয়ে বসো,
চম্পা, তুই হাঁ করে দেখছিস কি? দই মিষ্টিগুলো ফ্রিজে রাখ। চম্পা, আমার খুব জোরে পাইছে গো, বড় করে যাইতে হমু। মা, বাথরুমে গামছা আছে? তোমার জামাইয়ের জোর পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাও না বাবা, বাথরুমেই গামছা আছে। ব্যাস, এইবার আমি এখানেই খাড়া থাকুম। আমার নাম যতীন বাবু, আমার বুদ্ধিতে সবাই কাবু। বাবু, ভাড়াটা দিয়ে দেবেন। ভাড়া? জামাই তোমাকে ভাড়া না দিয়ে চলে এসেছে? হ্যাঁ, বাবু বলল একটু পর এসে নিয়ে যেতে। 10 মিনিট হয়ে গেল তো, তাই নিতে এলাম। তা কত ভাড়া হয়েছে তোমার? আগে 550 টাকা। কি, 550? বাবু তো একদম বাবুর বাড়ি থেকে আসছে, 2 ঘন্টা চালিয়ে নিয়ে এলাম যে। কই গো, রিকশাওয়ালা টাকা চাইছে, তোমার হলো? ছাড় চম্পা, আমি ভাড়াটা দিয়ে দিচ্ছি। এই নাও 550 টাকা। এত খরচ, তার উপরে আবার 550 বেরিয়ে গেল। দূর। কই গো, মাকে রিকশার ভাড়াটা দিয়ে দাও। হ্যাঁ গো চম্পা, তোমার একটা কাণ্ডজ্ঞান নাই? মা ভালোবেসে আমাদের ভাড়াটা দিচ্ছেন, মা কি আমাদের লগে টাকা নিতে পারেন? কি মা, তাই তো? কেন টাকা নিতে পারবো না? তুমি নতুন জামাই, এই প্রথম এলে, তাই কিছু বললাম না। কিন্তু বাবা, তুমি আমার ওপরে এই বোঝা চাপিয়ে কাজটা ঠিক করনি। আলবাত ঠিক করছি। আপনার মাইয়ার যে আমি 1000 একটা বায়না মেটাই, তার বেলা তো কিছু কর না আপনি। আমার মেয়ে এখন তোমার বউ, তার বায়না মেটানো তো তোমারই কাজ। তার জন্য তুমি আমার ওপর প্রতিশোধ নেবে? এটা তো ঠিক না বাবা জীবন। বাবা, এই 10 সাল ফুটবল মার্কা শাশুড়ির সাথে পায়রা ওঠা সাপ আছে, একে অন্যভাবে জব্দ করতে হবে। কিছু বললে বাবা জীবন? না না না, কিছু না কিছু না। ঠিক আছে বাবা জীবন, তুমি হাত মুখ ধো, আমি খাবার আনছি। মা, আমি তো এটার জন্যই অপেক্ষা করতেছিলাম, কখন আপনি আমারে খাইতে দিবেন। কিছু ভালো মন্দ খাইতে দেন দেখি, আমার খিদে পাইছে খুব। দিচ্ছি দিচ্ছি। কি নির্লজ্জ রে বাবা! এই, তুমি যে বড় কাজে গেলে, তোমার হাত মুখ শুকনো কেন বলো তো? এত গরম, সব শুকাইয়া গেছে। তুমি আমার ওপর গোয়েন্দাগিরি করাটা বন্ধ করবা? ওটা তো শাউরির ওপর ট্রিক্স খাটাইছি। নাও জামাই, এবার খাওয়া শুরু করো। সে তো মা খামু খামু, কিন্তু আমার জন্য এই কসুর শাক, কসুর লতি রাধে নাই? হ্যাঁ, না তো। এই তো বাবা, দেখো, তোমার জন্য বাদাম দিয়ে নোটে শাক রেঁধেছি, আলু পোস্ত করেছি, রুই মাছ, মাংস, চিংড়ি করেছি। খাও খাও, চেটে পুটে খেয়ে নাও। মাথা খারাপ হয়েছে আমার।
আমি চিংড়ি মাছ খামু না। সে কি বাবা জীবন, খাবো না বললে তো হবে না, তোমাকে খেতেই হবে, না হলে গেরস্তের অকল্যাণ হবে। চুলোয় যা ককল্যাণ, আমি এখন ইলিশ খামু, কচুরলতি খামু। এ তো মহাবিপদ। এত বায়না যখন, তখন আমার বাড়িতে আসার সময় এগুলো তো কিনে নিয়ে আসতে পারতে বাবা, তাহলেই তো সব ঝামেলা মিটে যেত। এই, তুমি তো বায়না করছো কেন বলো তো? তোমার যখন এত খাওয়ার ইচ্ছে তো বাড়িতে কিনে আনতে পারতে, আমি রান্না করে দিতাম। আজকের দিনে আসার কোনো দরকারই ছিল না। হ্যাঁ, চাপা তো ঠিক কথাই বলেছে। আমি নিমন্ত্রণ করলাম, আর তুমিও ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে এলে। এ আমার অধিকার আছে। আমি আপনার মাইয়ার লগে বিয়া করছি। আমি আজ আসুম, কাল আসুম, যখন ইচ্ছা তখন আসুম। আপনি এখন যা করার কইরা নেন। আমি এখন আপনার হাতের কচুর শাক খাবো। কচুর শাক আর লতি না হইলে আমি খামুই না। আমার কচুর লতি চাই। আমার কচুর লতি কচুর শাক চাই। আমি কচুর লতি কচুর শাক দিয়া ভাত খাবো। ও চম্পা, এই জামাইয়ের জন্য তো আমার মান সম্মান সব যাবে রে। ও মা, তুমি তো জানো ও কচুর শাক কচুর লতি ছাড়া ভাত মুখে তোলে না। হ্যাঁ, কিন্তু এখন আমি কচুর শাক কচুর লতি কোথায় পাবো? বলি, বায়নার একটা সীমা আছে বাবা জীবন। ওসব সীমা আমারে দেখায় না, নইলে আপনারে মানা কইয়া মাসিমা কমু, তখন বুঝবেন। কি, তুমি আমাকে মাসিমা বলবে? হ্যাঁ কমু। আপনি আমারে কচুরলতি খাবেন কিনা কন, নইলে সব খাবার এইখানে রাখা আমি চললে যাবো। আর আসুম না, আর সবাইরে বইলা দিমু সিরা হয় স্যাপটা আর আমার শাশুড়ি কিপটা। এ কি কথা বলছো বাবা? দাঁড়াও দাঁড়াও, কোথাও যেও না। ঠিক আছে, আপনি বারণ করলেন যেহেতু আমি যাবো না। তবে শুনুন, আমি এখন বাজারে যাইতেছি। এখনই কচুর শাক আর কচুর লতি লইয়া আইতেছি। আপনি রান্না কইরা দিবেন, বুঝলেন? উফ, জ্বালিয়ে খেলো রে। দাঁড়াও না, আমি একবার বাগে পাই, তারপর দেখাচ্ছি মজা। আচ্ছা বেশ, সে যেও, কিন্তু তুমি পাত ফেলে চলে যাবে? এই পাত আমাগো পাত না, ওই পাত্রে কয় ঘটি জামাই ষষ্ঠী পাত। এই প্রথম আমার জামাই ষষ্ঠী বইলা কথা। আপনি একটু বহেন, আমি এই জামু আর এই আমু। হ্যাঁ, আইতাছি আইতাছি আমি, আইতাছি। হে ভগবান! প্রায় ঘন্টা খানেক বাজারে ঘোরাঘুরি করার পরে একটা দোকানে কচুরলতি পায়। দাদা 50 টাকা দেবেন। আরে তুমি আমার কাছ থেকে টাকা চাও? তুমি জানো না আমি এ পাড়ার জামাই? কোন বাড়ি? শান্তি রানী দেবী আমার শাউরি। টাকা চাইতে হলে ওনার কাছে গিয়া চাও। আমার নাম যতীন, আমি আমার সিদ্ধান্তে অটল। আজ জামাই ষষ্ঠীতে ফ্রিতে খামু। বুঝলাম কি, কচুর লতিটা একটু কষা কইরা করবেন, কেমন? ঠিক আছে বাবা জীবন, বেশি কনের কাছে ঘ্যান ঘ্যান করলে তোমাকেও কষিয়ে দেব।
আমি ঠাউর করতে পারছি আপনি মনে মনে কিছু কইতেছেন। আমারে গালমন্দ করছেন তাই না মা? আরো একখান কথা, আমার জন্য শুটকি মাছ আর ইলিশ ভাপাটা করছেন তো? না 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 না, ইলিশ তো আমরা খাই না। তোমার জন্য চিংড়ির মালাইকারি করেছি। মা, কি কোন মা, আপনারা ইলিশ খাওন না? আরে এরা নাকি কয় ঘটি, ইটামিতেই বিউলির ডাল আর শাকসস। এই, একদম বিউলির ডাল আলু পোস্ত শাক চচ্চড়ি নিয়ে খোঁটা দেবে না বলে দিচ্ছি। নেহাত নতুন জামাই, তাই কিছু বলছি না। আর আর কিপটামি নিয়ে কি বলছো? হ্যাঁ, জানো চিংড়ি কত করে কিলো? হ্যাঁ জানো? কি হলো মা, এমন চিৎকার করে উঠলে কেন? দেখ না, জামাই ঘটি খাবার নিয়ে খোঁটা দিচ্ছে। কি? এই তুমি খাড়াও সম্পা, তুমি আমাগো শাশুড়ি জামাইগোর মাঝে ঢুকবা না। কি কন শাশুড়ি মা? সিংড়ি শোনেন, ওসব সিংড়ি টিংড়ি আমি জানি না, ওগুলোর তো জালের পোকা কয়, পোকা। সব আমি খাবো না মা, না 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 না, আমার ইলিশ চাই, শুটকি চাই। হ্যাঁ, ইস কি দুর্গন্ধ! বাবা গো, নাম শুনেই আমার গা গুলিয়ে উঠছে। মা, নাক সিট কর না, নাক সিট কর না, কষাইয়া রান্না করেন দেখি, দেখবেন কেমন দূর অব্দি গন্ধ ছড়ায়। আপনাকে পাড়ার সব লোক ছুটতে আসবে একেবারে শুটকির গন্ধে। কয় গা গুলোচ্ছে। সে আর বলতে, মান সম্মান আর আস্ত থাকবে না। একবার রান্না করলে এমনি পাড়া শুদ্ধ লোক ছুটে আসবে, বলবে কি গো, নতুন জামাইকে শুটকি খাওয়াচ্ছ? নতুন জামাই বাঙাল নাকি? ওরে বাবারে, না 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 না। এই চম্পা, দেখ না, একটু ম্যানেজ কর না ওটাকে। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি, দাঁড়াও। কই গো, শুনছো? শোনো না, এখন শুটকি করলে কখন তুমি জামাই ষষ্ঠীর খাবার খাবে বলো? তাই বলছি, থাক না আজ, আমরা তো থাকবো কদিন, কাল খেও। থাকবো? থাকবো কেন? শুটকিরে কয় দুর্গন্ধ, উনি যে রাঁধতে পারেন না সেটা কয়েন না, খামোকা শুটকিরে গাল মন্দ করেন কেন? হ্যাঁ, এটা একদম ঠিক হইতেছে না। এই সম্পা, আমার শাউরিরে কইয়া দাও, আমারে নিমন্ত্রণ কইরা উনি কিন্তু অপমান করতেছেন আমায়। অপমান তো তুমি আমাকে কম করছো না। বলি, এমন ব্যবহার কোনো জামাই করে তার শাউরির সাথে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু এখন এত বেলায় ওসব পাওয়া যাবে না। বলছিলাম বাবা, আজকে একটু চিংড়ি দিয়েই ম্যানেজ করে নাও, পরে না হয় ইলিশ শুটকি খাবে। আমি একা মানুষ, যা বানিয়েছি খাও, নইলে বাড়ি যাও। আপনি আমারে না খাইতে দিয়া এই সব কথা কইতেছেন? আমি আজকে উপোস কইরা থাকুম। শুইনা যান, আমার শাশুড়ি কি কয়। এই যে দাদারা দিদিরা, শুইনা যান, কি কয় আমার শাশুড়ি। আরে আরে, ও জামাই, এ তুমি করছো কি? তুমি তো আমার মান সম্মান ডুবিয়ে দেবে। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। ভালোই হলো, কড়াইটা আপনার মাথায় বসাইয়া দেন মা। এ তো মহা মুশকিল। তাহলে আমার ইলিশ আর শুটকি। এ কেমন জামাই আমার কপালে দিলে গো ঠাকুর। মান সম্মান যাবার থেকে আমার শুটকির গন্ধ সহ্য করা অনেক ভালো। আমি এক্ষুনি বাজার যাচ্ছি।
নেগো, আজকে আমাকে শুটকি রাঁধতে হবে। ইস, মা, তুমি এত রোদে যেও না, তোমার না কিছু একটা হয়ে যায়। যা হবার তা তো হয়েই গেছে, আর কিছু বাকি নেই রে। তোমার এত বাড়াবাড়ি জানলে আমি কখনো আসতাম না। ছি, তুমি এত নির্লজ্জ, মায়ের সাথে তুমি এমন ব্যবহার করছো। আমি 7টা নয় 5টা নয়, একটা মাত্র জামাই, বায়না করুম না। এই পেতম আমার জামাই ষষ্ঠী, আজ তো আমি কান্ডা পিন্ডা গেলুম। উফ, তোমায় নিয়ে আমি আর পারি না। এই প্রথম আর এই শেষ, আমি আর আসছি না তোমাকে নিয়ে। ছি 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 ছি। তুমি আসবা না তো কি হয়েছে, আমি তো আসুম। হে রাধা মাধব, এ আমি কি জ্বালায় পড়লাম। আজকে জামাইকে খাওয়াতে গিয়ে শুটকি রাঁধতে হচ্ছে। কি স্বাদ, কোনটা যে খাবো আর কোনটা দিব বাদ। হ্যাঁ, আপনি আমার শাওরি না হইলে একটা সুম্মা দিতাম আপনারে। এ তুমি কি বলছো বাবা জীবন? লজ্জার মাথা খেয়েছো নাকি? এখন ইলিশের মাথা খাচ্ছি, এরপর আরো কদিন থাকলে আপনারও মাথা খাবো। কি বললে? আর একবার বলো। মজা করছি। আমায় আর একটা ইলিশ দেন না মা। এই অবেলায় আবার কে এলো? আপনার নাম শান্তারানী তো? হ্যাঁ, কেন? আমাকে 110 টাকা দেবেন। কেন ভাই, কিসের চাঁদা? সাদা না, দাদা। জামাই দাদা আমাদের দোকান থেকে কসুর শাক আর কসুর লতি কিনে এনেছেন, আর বলেছেন আপনার থেকে টাকা নিয়ে নিতে। ও ধার করে কিনেছে? দিয়ে দিন তো ঝটপট, আমার তাড়া আছে, দোকানে কেউ নেই কো। দিচ্ছি। একবার নিমন্ত্রণ করে পুরো হাড় মাস জ্বালিয়ে দিলে। আরে, সেই বিকেল থেকে খেয়ে চলেছো, তোমার খাওয়া শেষ হলো না? না, তুমি জামাই না রাক্ষস? আমি খোকস, এতদিন পর শাওরির বাড়ি আইছি। আমি লজ্জা করে থাকলে তো শাশুড়ি মার অকল্যাণ হইব। দাও 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 দাও, 4টে পান্তুয়া দাও দেখি। ভালো খাইলাম। মা, এবার আমাকেও খেতে দাও, আমারও খুব খিদে পেয়েছে, সন্ধে হয়ে গেল। খাবার তো আর নেই রে মা, হাঁড়ি কড়াই সব ফাঁকা করে দিয়েছে জামাই। ছুটকিটাকে তো খাসা হয়েছিল মা। আ আ আ আবার কে এলো? আগে, আপনার নাম কি শান্তারানী? হ্যাঁ, কেন? আপনি আমাকে 700 টাকা দেবেন। আপনার জামাই আপনার নামে দই মিষ্টি আর সন্দেশ নিয়ে এসেছে আমার দোকান থেকে ধার করে। নয়, হ্যাঁ। কি জ্বালা! দিচ্ছি দিচ্ছি, পুরো জীবনটা পুড়িয়ে দিল একদিনে। জামাই ষষ্ঠীর নামে আমার গোষ্ঠী ষষ্ঠী পুজো হয়ে গেল। সম্পা, ও সম্পা, কোথায় গেলে তুমি? হ্যাঁ, চাপা একটু বাইরে গেল। কি হয়েছে আমাকে বলতে পারো। আমার না পেটটা গুড়গুড় করতে আছে মা, বড় ঘরে যাবো।
গান্ডে পিণ্ডে গিললে গুড় গুড় তো করবেই। চলে যাও, কি আর করবে। ওরে বাবা রে বাবা, এবার তো মনে হচ্ছে আমি একেবারে মইরা যাবো। আমার সাথে হইব, আমার সাথে হইব। ও বাবা, ওরে বাবা, এ কি মা, জল পড়ছে না যে? জল শেষ হয়ে গেছে বাবা জীবন, এবার সোজা বাড়ির পেছনে ডোবাতে যাও, অনেক জল আছে। সি সি শাশুড়ি মা, আপনার জামাইরে এমন অপমান করতে পারলেন? আমারে কিনা বাইরে ডোবাতে যেতে বলতেছেন? অপমান? তোমারও যে অপমান বোধ আছে জেনে খুশি হলাম। যাও যাও, হয় ডোবাতে যাও নয়তো বাড়ি যাও। কি করি কি করি? না, আমি ডোবাতে যাবো না, যাই বাড়ি যাই। বাবা গো, আর ধরে রাখতে যে পারতেছি না। ও ও চম্পা, আমি আইলাম গো। আমি তখন পই পই করে বললাম, অত খেও না, খেও না। না না, শুটকি, ইলিশ, চিংড়ি সব খেলো রাক্ষসের মতো। আরে বাবা, ওরে বাবা, পেটটা ফাইটটা যাবে মনে হচ্ছে। কি গন্ধ! বিদেয় হয়েছে বাবা, যাবার সময়ও গ্যাস ছেড়ে বাড়ি অন্ধকার করে দিলে। বেটা হত ছাড়া, কি দুর্গন্ধ! বাপরে, বাজে লোক একটা। ছি! এত রাতে আবার কে এলো? কে আপনি? আগে আমি অসন্ন অস্তালয় থেকে আসছি। অসন্ন অস্তালয়। হ্যাঁ, কেন? আপনার নামে একটা 7,000 টাকা জামদানি এনা হয়েছে, ওই টাকাটাই নিতে এলাম। কি 7,000 টাকার জামদানি জামাই ধারে এনেছে? হ্যাঁ হ্যাঁ, টাকাটা দিন। কি বন্ধুরা, আমাদের বাঙাল ঘটি জামাই ষষ্ঠী পর্বটি আপনাদের কেমন লাগলো? আয় আমাকে জামাই শাশুড়ির বাঙাল ঘটি ছুটি আপনাকে কেমন লাগলো কমেন্টে জানাইতে ভুলবেন না জানো। আর হ্যাঁ, বাঙাল হোক বা ঘটি, কোনো জাতপাতকে অপমান করা আমাদের উদ্দেশ্য নয়। গল্পটি সম্পূর্ণ আপনাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, তাই আপনাদের অনুরোধ করা হচ্ছে ভুল কমেন্ট করে বিষয়টি জটিল করবেন না। হ্যাঁ, আমি যেমন আলু পোস্ত বিউলির ডাল খেতে শিখে ঘটি জামাই হয়ে গেছি, ও তেমনি আমিও বাঙাল শাশুড়ি মা। গো জামাই। হ্যাঁ মা। ধন্যবাদ সবাইকে।